আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে সাধারণ মানুষের বক্তব্য শোনাবো যে সাধারণ মানুষ বর্তমান কি অবস্থায় আছে আর সাধারণ মানুষ আসলে সরকার হিসাবে কাকে দেখতে চায়। চলুন শুরু করি। বর্তমান রিক্সা চালক হিসাবে আমি আরো চালাবো, আমি পরিশ্রম করে খাবো, কিন্তু আমি শেখ হাসিনা সরকার যে বলতো মনে করেন বাংলাদেশ আছে এ বলতো আওয়ামী লীগ সরকারি আমি চাই দরকার, হাসিনা সরকার আবার দরকার। হ্যাঁ, আবার আসুক, জনগণ আবার চাই, শুধু আমি না সারা বাংলাদেশের লোক চায়। নিরসে রিক্সাওয়ালা, বেবিওয়ালা, সিএনজিওয়ালা কোনো ড্রাইভার কোনো জনগণ কইতে পারবো না যে ভালো শান্তিতে আছি। সরকারি কর্মচারীরা অশান্তিতে আছে, সরকারি কর্মচারী যারা। আর খালি পুলিশের দোষ, পুলিশ কি করছে? পুলিশের চেয়ে বেশিরভাগ তো ওই জনগণের উপরে অত্যাচার শুরু করছে, কিন্তু পুলিশের তো দোষ না। পুলিশের মাইরা ঝুলাই দিচ্ছে, এটার বিচার হয় না। আর ওই যে আবুল্লা বাবুল্লা মরছে, এটার বিচার চায়। আমি লিগে আবার ফিরে আসা দরকার। মনে করেন যে চাল ডালের বাজার টাজার যে গেছে আবার কিছু কমতো, তাহলে জনগণ ভালো থাকতো। যে হাসানার সাথে এই সরকারি ভালো, এই আগের মতোই তো এখনো সব বাজার টারা সব আগের মতোই। আচ্ছা শুনেন, আর দেখতে হবে না। আমি বা একটা কথা বলি না যে বর্তমান প্রতিটি বাংলাদেশের সাধারণ মানুষ আজ ভালো নাই। প্রতিটি বাংলাদেশের মানুষের একই কথা যে আগের সরকারই ভালো ছিল। আপনারা শেষে যে রিক্সাওয়ালার মামার কথা শুনলেন, তিনি কি বললেন যে শেখ হাসিনাকে তারা পদত্যাগ করাইছে, ওকে, কিন্তু তারা যদি দেশটাকে ভালোভাবে চালাইতো, দ্রব্যমূল্যের দাম বা সাধারণ মানুষের নিত্যদিনের যে প্রয়োজন যে জিনিসপত্র, সেই সমস্ত জিনিসগুলা তারা যদি আপনার নিয়ন্ত্রণে আনতো এই সমন্বয়কারী বা উপদেষ্টারা, তাহলে বাংলাদেশের মানুষ বা আওয়ামী লীগের যারা নাকি সাধারণ কর্মী বা নেতা পর্যায়ে আছে তারাও কিন্তু কোনো টু শব্দ করতো না, এটা নিয়ে কোনো অবজেকশন থাকতো না। তারা শুধু একটা জিনিসই চাইতো, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক এবং সেই নির্বাচনে যাতে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে এবং মানুষের ভোটের মাধ্যমে আপনার শেষ আপনার ফলাফল হবে যে বাংলাদেশের সরকার হিসাবে কাকে দেখতে চায় বা কে হবে। কিন্তু বর্তমান এই সমন্বয়ক বা উপদেষ্টাকারীরা তারা দ্রব্যমূল্যের দাম তো কমাবেই না, বাংলাদেশের সাধারণ মানুষের ভিতরে কোনো শান্তি নিয়ে আসবে না, কোনো কিছু নিয়ে আসবে না। অন্যথায় বাংলাদেশে হচ্ছে ডাকাতি, হচ্ছে চুরি, হচ্ছে ছেঁচড়ামি, ইভেন প্রতিটি ব্যবসায়ীদের কাছ থেকে করতেছে মনে করেন গলায় ছুরি ধরে করতেছে চাঁদাবাজি। দেখেন, বাংলাদেশের মানুষ আজ বাঁচতে চায়। মানুষের কতটা কষ্টের কথা হলে মানুষ এই কথা বলতে পারে যে আগের সরকারই ভালো ছিল। বর্তমান এই সমন্বয়কারীরা তারা বর্তমান সরকারি বা রাষ্ট্রের যে কোষাগার খালি করতেছে। আমার একটা প্রশ্ন, এগুলো তো কোনো কারো বাপ দাদার প্রপার্টি না, আমার আপনার বা বাংলাদেশের সাধারণ জনগণের টাকায় তারা ঘুরতেছে। তাহলে বাংলাদেশের প্রতিটি জনগণের রাইট আছে এই কথা বলার বা এটা নিয়ে তাদের উপযুক্ত শিক্ষা দেওয়ার। কারণ একটি যে তারা রাষ্ট্রের কোষাগার খালি করতেছে, রাষ্ট্রের টাকায় তারা মনে করেন চলাফেরা করতেছে প্রতিটি জায়গায়। শুধু এটাই না ভাই, গতকালকে একজন রিক্সাওয়ালা মামাকে যখন নাকি বলে যে আগের সরকারই ভালো ছিল, আপনারা দ্রব্যমূল্যের দাম কমাবেন না, আমরা বর্তমান খেতে পারতেছি না, আমাদের প্রতিদিনের ইনকাম 5 থেকে 600 টাকা কিংবা আরো কম হয়, এক একদিন এক এক রকম হয়, কিন্তু আমরা চাল কিনলে ডাল কিনতে পারতেছি না, ডাল কিনলে তেল কিনতে পারতেছি না, একটা কিনলে আরেকটা মিসিং আমাদের থেকেই যাচ্ছে। তাহলে আমরা কি বলবো না যে আগের সরকারই ভালো ছিল? আর যাই হোক, অন্তত সাধারণ মানুষগুলো তো আপনার খেয়ে পড়ে বাইচাতে আসলো নাকি? আমাদের বাংলাদেশের যারা নাকি আপনার সরকারের আন্ডারে আসে, মেন উদ্দেশ্য কি? আপনার রাষ্ট্র নাকি, মানে বাংলাদেশের মানুষজন, তাই নয় কি? যে বাংলাদেশের মানুষের ভিতরে কিভাবে আমরা শান্তি ফিরিয়ে আনতে পারবো, কিভাবে বাংলাদেশের মানুষ আপনার ভালো থাকতে পারবে। যখন নাকি সেই রিক্সাওয়ালা মামা সেই কথাটাই বলে, অপোজিট আপনার সাইডে থেকে সমন্বয়কারীরা তারা ওই মামাকে মনে করেন আপনার কি বলবো, কলার টলার ধইরা মানে তাকে মনে করেন টাইনা সিটা মনে তার শার্ট মাঠ পুরা মনে করেন একদম চিরা ফেরা ফেলায়। তিনি হাত জোর করে মাপ চায় যে বাবা আমার ভুল হয়ে গেছে, আমি গরিব মানুষ, আমাকে তোমরা মাইরো না, তোমরা যদি আমাকে মাইরা ফেলো তাহলে আমার পরিবার পথে আইসা পড়বে, আমার তো কেউ নাই আমি ছাড়া আমার পরিবার যে চালাবে, আমাকে তোমরা মাইরো না, আমি খুব কষ্টে এই কথাগুলা বলছি। আপনি ভাবেন যখন নাকি আসলে বাংলাদেশের সাধারণ কোনো মানুষ এই ধরনের বক্তব্য রাখে, খুদার কসম ভাই, এই যে কলিজাটা আছে না, এই কলিজাটা ভাই ছিঁড়া যায়, বুঝছেন? কলিজাটা ছিঁড়া যায়। মনে হয় কি জানেন, কেউ
কাঁটা চামচ দিয়া কলিজাটার ভিতরে পাড়াইতেছে এমনি এমনি। সত্যি কথা বলতেছি, কলিজাটা আর কলিজাটা আপনার জায়গায় থাকে না। আজ বাংলাদেশের মানুষ বাঁচতে চায়। আমি একটা কথা বলতে চাই, সময় সবারই আসবে। এই সমন্বয়কারী বা উপদেষ্টা যে বাজার আছে, আপনারা এখন পর্যন্ত যদি সাধারণ মানুষদের ভিতরে শান্তি ফিরে না আনতে পারেন এবং আওয়ামী লীগের যারা নাকি সাধারণ কর্মী বা নেতা পর্যায়ে আছে তাদেরকে আপনারা যদি গণহারে মামলা বা হত্যা কিংবা একের পর এক মনে করেন অত্যাচার করেই যান, আপনাদের বিচারও একদিনই বাংলাদেশের মাটিতে হবে। শুধু এটাই না, আপনারা যে গণহারে পুলিশ হত্যা করছেন এটার বিচারও হতে হবে বাংলার মাটিতে, অবশ্যই হতে হবে। কারণ আইন আপনি নিজের হাতে তুলে নিতে পারেন না, সেখানে আইন তো আপনি নিজের হাতে তুলে নিছেনই, ইভেন থানায় ঢুকে পুলিশ হত্যা পর্যন্ত করছেন। এটার কোনো বিচার বাংলাদেশের মাটিতে হয় না, ইভেন এটা নিয়ে কেউ কোনো কথা বলে নাই। ইনশাআল্লাহ তাআলা কালকে এইটা নিয়ে আমি খুব ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসতেছি, দেখার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।